নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা এখানে উপকরণ হিসাবে নিয়েছি একটা টমেটোর কুচি, 2 টেবিল চামচ আদা রসুনের বাটা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, সেটাকেও ছোট টুকরো করে বা কুচি করে নিয়েছি। এরপর উপকরণ হিসাবে নিয়েছি একটা 500 গ্রাম ওল, সেটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। তারপর একটা প্রেসার কুকার নিয়ে তার মধ্যে এই ধুয়ে রাখা ওলের টুকরোগুলো দিয়ে 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো এবং অল্প পরিমাণে নুন, 1/2 টিস্পুন পাতিলেবুর রস এবং পরিমাণ মতো জল দিয়ে তারপর কুকারের ঢাকনা বন্ধ করে 2টো হুইসেল দিয়ে নিচ্ছি। তারপর ঠান্ডা হলে এই ওলগুলো জল ঝরিয়ে নিচ্ছি। কড়াইতে 4 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা ওলের টুকরোগুলো একে একে দিয়ে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে প্রায় 2 মিনিট ধরে আমরা ভেজে নিচ্ছি। তারপর অন্য একটা পাত্রে এই ভাজা ওলগুলো তুলে রেখে দিচ্ছি। এখন কড়াইয়ে আরও 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে তার মধ্যে ফোড়ন হিসাবে একটা তেজপাতা, 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নগুলো নাড়াচাড়া করার পর কড়াইয়ে আমরা এখন যোগ করছি পেঁয়াজের কুচি। এটা দিয়ে গ্যাসের আঁচ অবশ্যই কমিয়ে রেখে 3 মিনিটের মতো পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পর কড়াইয়ে আমরা যোগ করছি কুচানো টমেটো। এখানে আমরা গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে রাখছি এবং ততক্ষণ কষাতে থাকছি যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসে। এখন আমরা টমেটো কষানোর পর কড়াইয়ে যোগ করছি আদা রসুনের বাটা। এটা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে আরও 2 মিনিট এই আদা রসুনটা কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না আসে আদা রসুন থেকে। এখন আমরা কড়াইয়ে শুকনো মশলার মধ্যে যোগ করছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা রং করার জন্য, আর আপনারা চাইলে ঝালের জন্যও লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আর যোগ করছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। এগুলো দিয়ে আরও 2 মিনিট আমরা কষিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো এবং এর সাথে অল্প পরিমাণে জল দিচ্ছি যাতে মশলাটা ধরে না যায়। তারপর গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 3 মিনিট আমরা কষিয়ে নিচ্ছি যাতে ধনে গুঁড়োর কাঁচা গন্ধ না থাকে।
এখন আমরা কড়াইয়ে যোগ করছি 1 কাপ মতো জল এবং গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে এটা ফুটতে দিচ্ছি। তারপর এখানে যোগ করছি স্বাদ মতো নুন এবং 2টো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে লঙ্কাটা চিরিয়ে দিতে পারেন। তারপর প্রায় 1 মিনিট ধরে এটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি ভেজে রাখা ওলগুলো। এগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 3 মিনিট ধরে আমরা ফুটিয়ে নিচ্ছি। তারপর গ্যাস বা আঁচ বন্ধ করে দিয়ে 1 টেবিল চামচ সর্ষের তেল এটাতে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 2 মিনিট আমরা স্ট্যান্ডিং রেখে দিচ্ছি। তারপর আমরা পরিবেশন করছি। তাহলেই রেডি আমাদের আজকের রেসিপি ওলের ডালনা। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।